এরপরে আল্লাহ তাআলা সবরকারীদের কথা বলতেছেন, ধৈর্যশীলদের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ধৈর্য ধরবে, ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম, যারা তোমাদের মধ্যে ধৈর্যশীল হবে, এটা দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, বিশেষ করে দিনের ক্ষেত্রে যত জায়গায় কষ্ট আর মুসিবত আছে, ইবাদত বন্দেগীর মধ্যে যে কষ্ট হয়, এই কষ্টের পরেও যে সবর করে ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন আজরাহুম, আমি অবশ্যই অবশ্যই তার সুন্দর একটা প্রতিদান দান করব। এরপর আল্লাহ তাআলা মানুষকে উৎসাহিত করার জন্য আরেকটা কথা বলতেছেন, মান আমিলা সলিহান যাকারুন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা, যেই ব্যক্তি নেক আমল করে, সৎকর্ম করে, ভালো কাজ করে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, তার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান অবস্থায় কেউ যদি সৎকর্ম করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে সুন্দর একটা জীবন দান করব। এখানেও এরপরে আল্লাহ তাআলা আবার এটাই বলেন, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের মধ্য থেকে যারা এরকম নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, এদেরকেও আমি সুন্দর প্রতিদান দান করব। তো আসেন আমরা প্রথম যে আয়াত, মা ইনদাকুম ইয়ানফাদ, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে মা ইনদাকুম ইয়ানফাদু, যে তোমাদের কাছে যা কিছু আছে এই সবগুলো ধ্বংস হবে। তো মানুষের কাছে কি আছে? মানুষের কাছে যখন এই কথা বলা হয় যে তোমার কাছে যা কিছু আছে, প্রথমেই মানুষের দিল দেমাগ যায় হলো তার কাছে ধনসম্পদ আছে। কে বলেন এটার দিকে যায় না? যে মানুষের কাছে কি আছে? যে মানুষের কাছে ধন সম্পদ আছে, সম্মান আছে, ইজ্জত আছে। এরপরে কি আছে? মানুষের কাছে সুখ আছে, দুঃখ আছে, সুস্থতা, অসুস্থতা, লাভ লোকসান, এই শত্রু বন্ধুত্ব, এগুলো মানুষের কাছে আছে। এগুলো ছাড়া আর কিছু আছে দুনিয়ায়? কিছুই নেই। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতেছেন যে দেখো, এই যে তোমার কাছে অর্থ সম্পদ আছে, তোমার কাছে আনন্দ আছে, বিষাদ আছে, সুখ আছে, দুঃখ আছে, সুস্থতা, অসুস্থতা, লাভ লোকসান, শত্রু বন্ধুত্ব, এই তোমার কাছে যা কিছু তুমি দেখতেছো, ইয়ানফাদু, এগুলো সব এক সময় ধ্বংস হবে। কি বললাম? ধ্বংস হবে না? সব ধ্বংস হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইনদাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে যা কিছু আছে বাক, এগুলো সব কিছু স্থায়ী, এগুলো একটাও ধ্বংস হবে না। এখন আল্লাহ তাআলার কি আছে? আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা আছে, এটা এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে। এটা হচ্ছে পরকালের সওয়াব। আমরা যত নেক আমল দুনিয়ার মধ্যে করি, সব জায়গায় আমরা একই ওয়াজ শুনি যে আমরা যদি দুনিয়ায় নেক আমল করি আল্লাহ তাআলা আখিরাতে সওয়াব দিবেন, বলেন এটা বলি না? আর যদি আমরা নেক আমল না করি তো আল্লাহ তাআলা আখিরাতে আযাব দিবেন। তো আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বান্দা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে তার জন্য আখিরাতে কি আছে? সওয়াব আছে, সওয়াব। আর যদি সে আল্লাহর হুকুম পুরা না করে, আল্লাহর গোলামি না করে, আখিরাতে তার জন্য কি আছে? শাস্তি আছে। এখন দুই জিনিসটাকে আপনি সমতলে রাখেন। মানুষের কাছে যেগুলো আছে এই সবগুলি ধ্বংসশীল, নাকি? ধ্বংস হবে না? অর্থ সম্পদ তার এক সময় থাকবে না, এই সুস্থতা থাকবে না, অসুস্থতা থাকবে না। যার সাথে এখন দুশ্মনী আছে সে মৃত্যুবরণ করার পরে আর তার সাথে দুশ্মনী থাকবে না, বলেন থাকবে? কিন্তু এর বিপরীত আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা আছে, যে সওয়াব, এটা স্থায়ী, এটা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, আর আমি তাদের নেক আমলগুলোকে ধ্বংস করি না। দুনিয়ার মধ্যে মানুষের কাছে যা কিছু আছে এগুলো ধ্বংসশীল, ধ্বংস হয়েই যাবে। সে তার জীবনেও ধ্বংস হইতে পারে অথবা তার মৃত্যুর পরেও সেগুলো থেকে বঞ্চিত হইতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা আছে, প্রথম হচ্ছে সওয়াব, এটা ধ্বংস হবে না। মানুষ দুনিয়াতে যত নেক আমল করতেছে একটা নেক আমলও ধ্বংস হবে না, বরং আল্লাহ তাআলা এটাকে নিজের ব্যাংকে জমা করে এটাকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেমন কোরআনে কারিমের
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার কাছে একটা নেকি নিয়ে আসবে আখিরাতে, একটা, বলেন কতটা? একটা। আল্লাহ বলেন আমি একটার সাথে আরো 9টা যোগ করে তাকে 10 নেকি দিব। সুবহানাল্লাহ। আর এটা কোনোদিন কমবে না, নেক কোনোদিন কি করবে না? কমবে না। যেরকম এই যে আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে নামাজ ওনাকে দেওয়া হইল আর নিয়ে আসতেছিলেন, আমরা ঘটনা সবাই জানি, ঘটনা বলার উদ্দেশ্য না। তো দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন কত? 5 ওয়াক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছিলেন তো আল্লাহ তাআলা বলতেছিলেন যে দেখেন হে আমার হাবিব, আমি কথার কোনো পরিবর্তন করি না, যে আমার কথার কোনো কি হয় না? পরিবর্তন হয় না। আমি আপনাকে 50 ওয়াক্ত সালাত দিছিলাম, কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন 5 ওয়াক্ত। আপনার উম্মত যদি সালাত 5 ওয়াক্ত পড়ে, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি তাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব তার আমলনামায় দান করব। তো আল্লাহ তাআলার কাছে যে জিনিস আছে এটা কি কমে? বলেন কমে? এটা ধ্বংস হয়? ধ্বংস হয় না। এরপরে বিপরীত, আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন এই শাস্তিও কম করা হবে না, এই শাস্তিও এরকম হবে না, রদ হবে না। যারা এইটা বুঝতেছে যে দুনিয়াতে উল্টাপাল্টা যাই করি না কেন হয়তো আখিরাতে মাপ পেয়ে যাব না, এত সোজা না। আল্লাহ তাআলা সওয়াবের ব্যাপারেও কমতি করবেন না, আযাবের বেলাও কমতি করবেন না। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা আগে উদ্বুদ্ধ করতেছেন, জানাইয়া দিচ্ছেন যে দেখো তোমার কাছে যেই জিনিস আছে এই জিনিস নিয়ে বাহাদুরি করার কিছু নাই। মা ইনদাকুম ইয়ানফাউ, তোমার কাছে যেই জিনিসগুলো আছে এগুলো ধ্বংস হবে। ওমা ইনদাল্লাহি বাক, আর আল্লাহ তাআলার কাছে যেগুলো আছে সবগুলোর প্রতিদান তোমরা পাবে, এগুলো কি হবে না? ধ্বংস হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যে যারা এরকম দুনিয়ার মধ্যে নেক আমল করে, এই নেক আমল করতে গিয়ে অনেক কষ্ট হয়, অনেক মুসিবত তার মধ্যে আসে, অনেক দুরবস্থা তার মধ্যে কাজ করে, এরপরেও সে নেক আমলের সাথে লেগে থাকে, সবর করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন যারা এই সবরের সাথে, ধৈর্যের সাথে, নেক আমলের সাথে লেগে থাকে আমিও তার প্রতিদান ওয়ালা নাজিয়ান্নাহুম, এখানে আল্লাহ তাআলা জোর দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই এই সবরকারীদের প্রতিদান আমি দান করব। বলে নেক আমলে কষ্ট হয় না? আজকে এই জুমার দিনে অনেক মানুষ আছে ডিউটি করতেছে, এরপরেও জুমার নামাজের জন্য অস্থির হয়ে গেছে। 1 ঘন্টা সময় পাইছে, এই 1 ঘন্টার মধ্যেই সে গোসল করতেছে, খাবার খাইতেছে, দৌড় দিয়ে মসজিদে আসতেছে, আবার নামাজের পরে দৌড় দিয়ে আবার ডিউটিতে চলে যাচ্ছে। কষ্ট হইতেছে না? তো এই যে কষ্টগুলি করতেছে আল্লাহর হুকুম পুরা করার জন্য, যারা এই সবরের সাথে, ধৈর্যের সাথে আল্লাহর হুকুমগুলি পুরা করবে, আল্লাহ বলেন ওয়ালা নাজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাকে প্রতিদান দান করব। এরপর আল্লাহ তাআলা মানুষকে আরেকটা সুসংবাদ শুনাইছেন, মান আমিলা সলিহা, মান আমিলা সলিহা, মানুষকে উদ্বুদ্ধ করছেন যে দেখো মান আমিলা সলিহা, যে ব্যক্তি এরকম দুনিয়ার মধ্যে নেক আমল করবে, ভালো ভালো কাজ করে যাবে, ভালো কাজের সাথে আরেকটা কথা অ্যাড করে নেন, আল্লাহ তাআলা এটা বলছেন ওয়াহুয়া মুমিন, মুমিন অবস্থায় যে ভালো কাজ করবে। বলেন কোন অবস্থায়? এটা কিন্তু একটা বড় জিনিস। আমরা মনে করি যে যারা ভালো ভালো কাজ করতেছে আখিরাতে এরাও প্রতিদান পাবে। হ্যাঁ অবশ্যই পাবে, কিন্তু শর্ত হচ্ছে ওয়াহুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়। মান আমিলা সলিহান যাকারুন আও উনসা ওয়াহুয়া মুমিন, যে ব্যক্তি নেক আমল করবে পুরুষ হোক আর মহিলা হোক, কোন অবস্থায়? বলেন মুমিন অবস্থায়, আল্লাহ তাআলার উপর ঈমান রেখে, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, আসমানি কিতাবে বিশ্বাসী হয়ে যে নেক আমল করবে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ ভালো কাজ করে, করে না? অনেক মানুষ ভালো কাজ করে। মুশরিক মানুষকে কোটি কোটি টাকা দান করে, কিন্তু সে কি আল্লাহর প্রতি ঈমান আছে? নাই। ফাসিক, মুসলমান ফাসিক, ফাসিক বুঝেন? সর্বদাই গুনাহে লিপ্ত, টাকর নিচে কাপড় পরা, এটা কি ফাসিকি? সর্বদা গুনাহে লিপ্ত, দাড়ি না রাখা এটাও গুনাহে লিপ্ত।
হ্যাঁ, নামাজের মধ্যে কমতি করা, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা। আছে না ধোঁকাবাজ মানুষ? নামাজও পড়ে, লম্বা জুব্বা আছে, এরপরে মানুষকে মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, ব্যবসার মধ্যে মানুষকে ঠকায়। এটা হচ্ছে ফাসিক। এই জন্য এই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়নি। ভালো করে বুঝবেন, এটা কোরআনের আয়াত। মান আমিলা সলিহা মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক আমল করবে সে পুরুষ হোক আর মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, কোন অবস্থায় বলেন? মুমিন অবস্থায়। বলেন কোন অবস্থায়? মুমিন অবস্থায়। যদি কোনো মানুষের মধ্যে ঈমান না থাকে, সে যতই নেক আমল করুক না কেন, এটার বিনিময় সে আখিরাতে পাবে না। এটার বিনিময় আখিরাতে পাবে না। কখন পাবে? যখন সে নেক আমল করবে, সৎকর্ম করবে, ভালো কাজ করবে। কিন্তু কোন অবস্থায়? বলেন কোন অবস্থায়? মুমিন অবস্থায়। ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা মুমিন অবস্থায় নেক আমল করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই হায়াতান তাইয়্যিবা, তাকে একটা সুন্দর জিন্দেগি দান করব, পুত পবিত্রময় জীবন তাকে আমি দান করব, সচ্ছলতার জিন্দেগি দান করব, সম্মানের জিন্দেগি তাকে দান করব, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতেও আখিরাতেও। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আরো উদ্বুদ্ধ করেন, আবার এই কথাটা বলতেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তো দেখো, যারা এরকম নেক আমল করে, ভালো কাজ করে, আমি অবশ্যই অবশ্যই তাদের প্রতিদান দিব। বলেন এর চেয়েও কোনো ভালো নসিহত, এর চেয়ে ভালো কোনো ওয়াজ হইতে পারে? এখন আমরা তো সবাই নেক আমলের মধ্যে গাফেল। আমরা দুনিয়ার কাজগুলি কত সুশৃঙ্খলভাবে করা হয়, ডিসিপ্লিন কত সুন্দর, কিন্তু নেক আমলের বেলায় যত ব্যস্ততা, তাড়াহুড়া, সব নেক আমলের মধ্যে। বলেন আমরা তো নেক আমল করেই না। অধিকাংশ মানুষই এরকম যে আমরা যারা নামাজি আছি, একটু ভালো মানুষ, আমরা সমাজের মধ্যে যাদেরকে ভালো মনে করা হয়, আমাদের আমলগুলির দিকে আমরা তাকাই যে আমরা কতটুকু নেক আমল ভালোভাবে করি। নামাজটাই তো পড়ি, বলেন যে 5 ওয়াক্ত নামাজ বাদে এরকম আরও যে নফল নামাজগুলি আছে, যে 12 রাকাত পড়া হয়েছে, পড়া হয়নি। যেমন তাহাজ্জুদ পড়া, অনেক বড় নেক আমল। হ্যাঁ, আওয়াবিন পড়া, চাশত পড়া, সালাতুল হাজত পড়া, সালাতুল তাসবির নামাজ পড়া, এগুলো আরও অনেক নেক আমল, নফল এগুলো বাদেই দেন, শুধু ফরজের বেলায় আসেন। যে আমরা যে শুধু নামাজটাই পড়ি, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে কত গাফলতি, জামাতের কোনো খবর থাকে না, শুধু নামাজটাই পড়ি। নেক আমল বলতে কি করি? শুধু নামাজটাই পড়ি, কিন্তু নামাজের মধ্যে কি নাই? পুরুষ মানুষ ঘরে নামাজ পড়ে, একাকী নামাজ পড়ে, জামাতের খবর নেই। তো বলেন আমাদের নামাজের মধ্যে গাফলতি। এরপরে যে নামাজটা পড়ি, এই নামাজের কোনো মাসআলা জানি না আমরা, এবং নামাজের তাসবিহ তাহলিলগুলি সহি শুদ্ধ না, নামাজের কেরাতগুলি সহি শুদ্ধ না, নামাজের কী কী ফরজিয়াত আছে এগুলো আমরা জানি না। তাহলে একটা নামাজের মধ্যেই কত গাফলতি। এক তো হচ্ছে আমি জামাতে বললাম না, অথচ ফুকায়ে কেরাম সকলেই একমত যে পুরুষের জন্য জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব, সে যেখানেই হোক, যেখানেই হোক। মসজিদে যদি কেউ আসতে না পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তোমরা যখন জমিনে থাকো, ক্ষেত খামারে থাকো, আর এখানে 3 জন ব্যক্তি থাকে অথবা 2 জন ব্যক্তি থাকে, একজন আজান দিবে, একজন ইমামতি করবে, আর একজন মুয়াজ্জিন হবে, এরপরেও তোমরা জামাতে নামাজ পড়বে। সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছেন, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 17 ওয়াক্ত নামাজ পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইমাম, রাসূল নিজে ছিলেন মুসল্লি, কিন্তু জামাত ছেড়ে নামাজ পড়ে নাই। এমন দেখেন আমাদের কত গাফলতি নামাজের ব্যাপারে। এরপরে নামাজের যে তাসবিহ তাহলিল, বিশেষ করে রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, এরপরে রুকু থেকে উঠা, এরপরে 2 সেজদার মাঝখানে বসা, শেষ বৈঠকে 3টা দোয়া পড়া, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে দোয়া কুনুত, বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব, আমরা সকলেই জানি। কিন্তু নারী পুরুষ এখন এই বর্তমান অবস্থায় আপনি কতজনকে পাবেন এই সূরাটা পারে দোয়া কুনুত? তো আমি বলেন আপনারা মানে নিজের একটু বিবেক আমরা খাটাই যে আমরা যে নেক আমল করি, কি নেক আমল করি বলেন? ওয়াজ নসিহত তো প্রতিদিনই হইতেছে, কিন্তু আমাদের কি নেক আমল আছে? আল্লাহ তাআলা যে বলছেন যে নেক আমল করলে আমাদেরকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পুত পবিত্রময় ভালো একটা জীবন দিবেন। তো কিসের বিনিময়ে? নেক আমলের বিনিময়ে। এখন
আমি আর আপনি নিজের আমলের দিকে তাকাই যে আমার আমলের কি অবস্থা বলেন। তো এই এতগুলি কমতির মধ্যেও যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, এই জন্য তো 24 ঘন্টা শুকরিয়া আদায় করা দরকার। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুস্পষ্ট বইলা দিছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন আর ইনসান এই দুই জাতিকে বানানো হয়েছে একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না।